দেখো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা বা রেকারিং ডেসিমেল নাম্বার থেকে আমরা কিভাবে ভগ্নাংশ সংখ্যাতে রূপান্তরিত করব, তাহলে সেটা চলো এবার দেখা যাক। ধরো আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.203, তার 2 এবং 3 উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। তাহলে কিভাবে এইভাবে রয়েছে, তাহলে তোমাকে এখান থেকে কি বললো যে কি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিসে রূপান্তরিত করতে হবে, ভগ্নাংশতে রূপান্তরিত করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি 203 লিখলাম। তাহলে দেখো এখানে ভালো করে দেখো, যদি এরকম কোনো দুটো সংখ্যার মাঝখানে কোনো সংখ্যাতে না থাকে তাহলে মনে করতে হবে এর মাথাতেও আছে, কিন্তু আমরা নিয়মে লিখি না। তাহলে এটা আছে, তাহলে পুরো সংখ্যাটা লিখি বলবো। তাহলে যতগুলোর মাথার উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে ততগুলো 9 নিচে লিখবো। তাহলে এখানে নেই মানে এটাতেও আছে, তাহলে 3টে 9 লিখবো। তাহলে এখান থেকে কত বিয়োগ দেবো, যেহেতু এর বাইরে কোনো সংখ্যা নেই তাহলে 0 বাদ যাবে। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা রূপান্তরিত হয়ে গেল। একইভাবে আমি এই সংখ্যাটা লিখে বলি 203। তাহলে 203, তাহলে এখানে কটা 9 এর উপরে পৌনঃপুনিক আছে, কটা সংখ্যার উপরে, মানে কটা ডিজিটের উপরে, দুটো। তাহলে দুটো হয়ে যাবে, তাহলে যেটা ফাঁকা আছে তার জন্য 0 বসবে। এবার এখান থেকে বিয়োগ কোনটা যাবে, পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা বাকি আছে সেটা, অর্থাৎ 201990। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে কি 203, তাহলে 203 লিখে ফেলি। তাহলে কটা সংখ্যার ঘরে মানে কটা ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে, একটা। এই একটা না বসবে, দুটো ঘর ফাঁকা আছে তাহলে দুটো 0 বসবে। তাহলে এখান থেকে কি বিয়োগ যাবে, যে দুটোর উপরে পৌনঃপুনিক নেই সেই দুটো বিয়োগ যাবে। তাহলে কত হবে 183। এবার দেখো শুধু একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে কি নিচে কত হবে, একটা 9 হবে, উপরে সংখ্যাটা বসে যাবে। এখানে এছাড়া কোনো সংখ্যা নেই বলে 0 বাদ যাবে, অর্থাৎ 3/9। তাহলে বোঝা গেল কি করে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে রূপান্তরিত করব।